এবার কোচবিহারে চলল অবৈধ নির্মাণের বিরুদ্ধে বুলডোজার। অবৈধ দখলদারি করে তৈরি করা নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রেল দপ্তর। বৃহস্পতিবার নিউ কোচবিহার রেল স্টেশন সংলগ্ন এলাকায় চালানো হলো বড়সড় উচ্ছেদ অভিযান। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় রেলের জমি ও ফুটপাত দখল করে গড়ে ওঠা একাধিক অবৈধ নির্মাণ। গোটা এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেন রেল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের আধিকারিকেরাও। রেল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে স্টেশন লাগোয়া এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা চালানো হচ্ছিল। পাশাপাশি রেলের জমির উপর তৈরি হয়ে গিয়েছিল বেশ কিছু দোকানপাট, ক্লাবঘর এবং কয়েকটি রাজনৈতিক দলের পার্টি অফিসও। একাধিকবার নোটিশ ও সতর্কবার্তা দেওয়ার পরেও জমি খালি না করায় শেষ পর্যন্ত উচ্ছেদ অভিযানে নামে রেল দপ্তর। বৃহস্পতিবার সকাল থেকে নিউ কোচবিহার স্টেশন চত্বরে শুরু হয় এই অভিযান। রেল কর্তৃপক্ষের নেতৃত্বে চলা অভিযানে সহযোগিতা করে জেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ কর্মী। প্রথম দিকে এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই সরকারি জমি দখল ও অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের কড়া অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এবার উত্তরবঙ্গের কোচবিহারে শুরু হলো অবৈধ নির্মাণের বিরুদ্ধে বুলডোজার অভিযান। বিজেপি পরিচালিত নতুন রাজ্য সরকার গঠনের পর বিভিন্ন জায়গায় দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতাতেই এবার রেলের জমি উদ্ধার করতে সক্রিয় হয়েছে রেল দপ্তর। তবে এই উচ্ছেদ অভিযান ঘিরে ক্ষোভও প্রকাশ করেছেন স্থানীয়দের একাংশ। তাদের অভিযোগ, আচমকাই অভিযানের ফলে সমস্যায় পড়েছেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে এই এলাকায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন অনেকেই। ফলে হঠাৎ করে উচ্ছেদ হওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছে বহু পরিবার। অন্যদিকে রেল দপ্তরের দাবি, যাত্রীদের নিরাপত্তা বজায় রাখা, স্টেশন চত্বর পরিষ্কার রাখা এবং সরকারি জমি দখলমুক্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বহুদিন থেকেই তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল। ভবিষ্যতেও রেলের জমিতে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। আমরা খুশি কিন্তু আমাদের একটু সময় দিতে লাগছে। ভাই, আমি তোমাকে সময় দিলাম, এতদিন তো সময় চাইছে। বেশি কত ক্ষয়ক্ষতির মুখে আসলে এই যে পুরো জীবনটাই ক্ষতি। এখন তো পুরো জীবনটাই ক্ষতি, আমাদের তো আর অন্য কিছু নাই। জীবন ওই পার থেকে আমরা আসি। আমার নাম শ্রী প্রদীপ পাল, বাড়ি মুকুজিয়ার, গ্রাম বাড়িগুড়ি। গত 18 তারিখে রেল থেকে নোটিশ জারি করেছে যে 21 তারিখে 11টার মধ্যে সম্পূর্ণ দোকানপাট ভেঙে নিতে হবে। তা আমার এখন এমন পরিস্থিতি যে আমি একটা নিশ্চয়ই নিয়ে করতে পারছি না। অথচ আমি কিন্তু একজন বিকম এবং আমার স্টেনোগ্রাফার কমপ্লিট। আমি এই দোকান করে খেতাম ঠিক আছে, আমার পরিবার আছে। এখন যেহেতু বলেছে যে ভেঙে দিবে, তাই জন্য বাধ্য হয়ে নিজেই কাজ করছি। আপনাদের নোটিশটা কবে দিয়েছিল? 18 তারিখ। 18 তারিখ নোটিশ দিয়েছে এবং লাস্ট টাইম দিয়েছে 21 তারিখে 11টা সকাল 11টা। এই কয়েকদিনের মধ্যে দোকান খোলা? অবশ্যই মিস্ত্রি খরচা দিতে পারছি না, নিজেই কাজ করছি। আমার এখন কোয়ালিটি সবই দেখে তো লাভ নাই। আমার যেটুকু করার আমি কর্মসংস্থান প্রায় 300 লোক হবে, মানে 300 দোকান। 300 দোকান। আর কত বছর থেকে আমি 96 সাল থেকে এখানে ব্যবসা করি। সরকারের কাছে কি আবেদন করবেন? সরকারের কাছে এটি আবেদন করবে, উন্নয়নে বাধা দিচ্ছি না, উন্নয়ন অবশ্যই হোক, কিন্তু একটা পুনর্বাসনের ব্যবস্থা সরকার করে। হ্যাঁ, আমরা তাহলে কি আমাদের এজ পার হয়ে গেছে, এখন আমরা 4-3টা বেলায় পাবো না। অফিস আমার যেহেতু বিকম পাস এবং স্টেনে করেছি, আমরা সরকারের কাছে একটাই আবেদন নিলে যে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে। আমার নাম উত্তম দেবনাথ। আরেকটা কথা, শুধু কি দোকান ঘরগুলি ভাঙে পড়ছে না এখানকার ক্লাব, মন্দির, নোটিশ জারি করেছে? এখানকার যে ক্লাব আছে এবং লোকাল মন্দির আছে, জগতী মন্দির আছে, সবাইকে নোটিশ জারি করেছে। মানে রেলওয়ে জায়গাতে যে সমস্ত জিনিস আছে, মন্দির, সব